আচ্ছা ভাই, নেইমারকে নিয়ে আপনার শেষ স্মৃতি কোনটা? আল হিলালে গিয়ে ইনজুরিতে পড়া নাকি আলসেমি করে কেরিয়ার শেষ করার ট্রোল? সবাই যখন ভেবেছিল নেইমার চ্যাপ্টার প্রায় ক্লোজ, ঠিক তখনই নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে আবারও মাঠে নামতেছেন নেইমার জুনিয়র, তাও আবার কার্লো আনচেলত্তির মতো একজন ওয়ার্ল্ড ক্লাস কোচের অধীনে। যদি ইনজুরি তাকে মরক্কো ম্যাচে সন্দিহান অবস্থায় রেখেছে এবং বিশ্বজুড়ে হাজারো নেইমার ভক্তের অপেক্ষার প্রহর দীর্ঘায়িত করতেছে, কিন্তু ব্রাজিলের এই হেক্সা মিশনের শুরুতে যে দলটা সামনে দাঁড়িয়ে, তারা কিন্তু সহজ কোনো প্রতিপক্ষ না। লাস্ট বিশ্বকাপে তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাঁদিয়ে বিদায় করা সেই মরক্কো। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অহংকার এবং তাদের ইতিহাস, আর অন্যদিকে আফ্রিকার সিংহদের ইতিহাস গড়ার ক্ষুধা। কি মনে হয়, ইনজুরি সংখ্যা কাটিয়ে নেইমার কি একাদশে ফিরতে পারবেন, কিংবা ভিনিসিয়াস জুনিয়র রাফিনিয়ারা কি গোল দিয়ে শুরু করতে পারবেন, নাকি মরক্কো আবার কোনো অঘটন ঘটাবে? আজকের ভিডিওতে দুই দলের শক্তিমত্তা, দুর্বলতা আর ভেতরের সব খবর নিয়ে একদম সরল সহজ ভাষায় আড্ডা হবে। চলুন শুরু করা যাক আড্ডাটা। ফিফা র্যাঙ্কিং এবং হেড টু হেড। শুরুতেই একটা পরিসংখ্যানের দিকে তাকানো যাক, তবে বোরিং কোনো ডেটা দিয়ে পরিসংখ্যানটা সাজানো হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে 6 নম্বরে, আর তাদের ঠিক পেছনেই 7 নম্বরে রয়েছে মরক্কো। মানে বুঝতে পারতেছেন মাঠের লড়াইটা কতটা টাইট হতে যাচ্ছে। অতীতের হিসাব যদি আমরা দেখি, এই দুই দল মুখোমুখি হয়েছে মোট 3 বার। ব্রাজিল জিতেছে 2টি ম্যাচ, অন্যদিকে মরক্কো 1টি। তবে আসল টুইস্ট হচ্ছে 2023 সালের লাস্ট ফ্রেন্ডলি ম্যাচে। সেবার কিন্তু এই মরক্কোই ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে বড় একটা ধাক্কা দিয়েছিল। তাই ব্রাজিল ভক্তরা যতই ফেভারিট দাবি করুক না কেন, মরক্কোকে কিন্তু হালকাভাবে নিলে কপালে দুঃখ আছে। এবার আসি ব্রাজিলের স্কোয়াড নিয়ে। কার্লো আনচেলত্তি ডাগ আউটে আসার পর থেকে ব্রাজিল দলটা একটু অন্যরকম ফুটবল খেলতেছে। ব্রাজিলের প্লাস পয়েন্ট হলো তাদের অ্যাটাকিং লাইন আপ এক কথায় অসাধারণ, এক কথায় ওয়ার্ল্ড ক্লাস, এক কথায় ডেডলি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং এনরিক কিংবা মেথিয়াস কুনহা, যে কোনো ডিফেন্সের জন্যই যান বের হওয়ার মতো অবস্থা। যদি নেইমার থাকতো তবে বলের সাপ্লাই এবং ডিফেন্সেরা সব ফাঁসের ফসা স্বাস্থ্য ফরওয়ার্ড লাইনে নিঃসন্দেহে মাইনাস পয়েন্ট। ব্রাজিলের সমস্যাটা হচ্ছে ডিফেন্সে, বিশেষ করে উইংব্যাক পজিশনে। আক্রমণ করতে গিয়ে তারা যখন উপরে উঠে যায়, পিছনে বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়। পানামা কিংবা জাপানের মতো দলগুলো কিন্তু কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের এই দুর্বলতাটাকে বারবার কাজে লাগানোর চেষ্টা করেছে। আর এই সেন্টার ফেয়ার মার্কুইনহোস এবং ম্যাগালহাস অসাধারণ, কিন্তু এদের একজনও যদি কোনো কারণে কোনো ম্যাচ মিস করে, তবে তাদের রিফ্লেক্স যারা রয়েছে তারা কতটা সুরক্ষিত রাখতে পারবে সেটাই বড় দুশ্চিন্তার কারণ। ওদিকে মরক্কো কিন্তু কাতার বিশ্বকাপের সে জায়ান্ট কিলার ইমেজ থেকে বের হয়ে এখন পুরো দস্তুর হেভিওয়েট টিম। মরক্কোর প্লাস পয়েন্ট হলো তাদের ডিফেন্স লাইনটা লোহার দেয়ালের মতো শক্ত, আর রাইট ব্যাকে আছেন বিশ্বের অন্যতম সেরা আশরাফ হাকিমি। ভিনিসিয়াস জুনিয়রের গতি থামানোর জন্য হাকিমির চেয়ে ভালো অপশন আর কে হতে পারে বলুন? তাছাড়া মাঝমাঠে এবার যোগ হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ, যিনি মরক্কোর ক্রিয়েটিভিটি এক কথায় এক ধাক্কায় অনেক দূর বাড়িয়ে দিয়েছেন। ওদের মাইনাস পয়েন্ট হলো মরক্কোর একটাই রোগ, তারা ডিবক্সের ভিতরে গিয়ে গোলটা ঠিকঠাক ফিনিশ করতে পারে না। হাজারটা সুযোগ তৈরি করলেও জেনুইন একজন স্ট্রাইকারের অভাবে ম্যাচ হাতছাড়া করা তাদের পুরনো অভ্যাস। কি ব্যাটেল! পুরো ম্যাচে নজর থাকবে মূলত দুইটি ডুয়েলের দিকে। প্রথমটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র বনাম আশরাফ হাকিমি। উইং দিয়ে কে কাকে টেক্কা দেয় সেটা দেখতে জাস্ট টিকিট কেটে বসা যায়। আর দ্বিতীয়টা হলো মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার সুফিয়ান আমরাবাদ কিভাবে ব্রাজিলের নাম্বার 10 রোল প্লে করা ফুটবলারকে আটকান। এটা আরো বেশি ইন্টারেস্টিং লাগতো যদি এখানে নেইমার খেলতে পারতো, যেহেতু নেইমার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। সো এখানে যে নাম্বার 10 রোল প্লে করুক না কেন, আমরাবাদ যদি ওই পজিশনটাকে, ওই ফুটবলারটাকে বোতলবন্দি করতে পারেন, তবে ব্রাজিলের অর্ধেক দ্বার এখানে শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে শেষ কথা কি? ব্রাজিল কি তাদের হেক্সা মিশনের প্রথম ধাপটা জয় দিয়ে শুরু করতে পারবে, নাকি মরক্কো লাস্টবারের মতো এবারও সেলেসাউদের কাঁদাবে? আপনার মন কি বলে? বিনিরা কি গোল পাবেন? জটফট কমেন্ট বক্সে আপনার প্রেডিকশনটা লিখে ফেলুন। তবে আমার মনে হয় ব্রাজিলকে আটকাতে পারবে না মরক্কো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নিয়মিত এই ফুটবল আড্ডার মেম্বার হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।